খাসি আছে, মুরগি আছে, কোয়েল আছে। এই সেই ৭৫ বছর আগের কামিল মহাজনের আবিষ্কার বড় বাপের ছেলে খায়। বড় বাপের পোলায় খায়, ঠোঙ্গায় ভৈরা লিয়া যায়। এ যে ডাহা মিছা হায়, এই জিনিস মাইনসে খায়। কি একটু অবাক হচ্ছেন? অবাক হবার কিছু নেই। প্রতি বছর রমজান এলেই প্রথম রমজান এবং দ্বিতীয় রমজানে থাকবে চকবাজারের ইফতার নিয়ে প্রতিটি নিউজ মিডিয়ায় ফ্রন্ট পেজ কভার ফটো উইথ নিউজ। আর চকবাজারের ইফতার বলতে গত কয়েক বছর জুড়ে প্রাধান্য পাচ্ছে এই উদ্ভট খাবার, বড় বাপের পোলায় খায়। চকবাজারে শুধু ইফতার নয়, ঐতিহ্যে মোড়া ভালোবাসা। দর্শক, কোজি এক্সপ্রেস চ্যানেলের আজকের ভিডিওতে কথা বলবো চকবাজারের ইফতার নিয়ে। রাজধানীর ইফতার মানেই চকবাজারের ঐতিহ্য। মুঘল আমল থেকে চলে আসা চকবাজারের ইফতার ঐতিহ্য আর চকবাজারে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে রাজধানী জুড়ে। বাহারি ইফতারের পসরা সাজানো এই স্থানটি বৈচিত্র্য আর ভিন্ন স্বাদের জন্য পুরো রাজধানীতে বিশেষভাবে সমাদৃত। নানা স্বাদের মুখরোচক খাবারের মন করা সুবাস চারদিকে। পুরান ঢাকার চকের ইফতারির বাজারের সেই পরিচিত দৃশ্য, এ এক অন্যরকম আমেজ। ইতিহাসবিদদের মতে ঢাকার বয়সের সমান চকবাজারের ইফতারির বাজার। তাদের মতে ১৭০২ সালে ঢাকার দেওয়ান মুর্শিদ কুলি খাঁ চকবাজারকে আধুনিক বাজারে পরিণত করেন। তখন থেকেই প্রতি রমজানে চকবাজারে জমকালো ইফতারি বাজার বসে। সেই থেকে আজও তার ধারাবাহিকতা বজায় রেখে চলেছে। সম্প্রতি চকের ঐতিহ্য যেন আরও বেড়েছে। ৪০০ বছরের পুরনো হলেও চকবাজারের ইফতারের নাম ডাক ছিল সব সময়। এখনকার ইফতার সামগ্রীও উৎকৃষ্ট মানের। বংশ পরম্পরায় তৈরি হয় চকের ইফতারি। রমজান মাসে চকবাজারের চারিদিকে কয়েক শত ইফতারির দোকান বসে। এসব দোকানে বিশাল শিকের সঙ্গে জড়ানো সুতি কাবাব, জালি কাবাব, টিকা কাবাব, ডিম চপ, কবুতর ও কোয়েলের রোস্ট, দই বড়া, নুরানি লাচ্ছি, পনির, পেস্তা বাদামের শরবত, লাবাং, ছানা মাঠা, কিমা পরোটা, ছোলা, মুড়ি, ঘুগনি, বেগুনি, পেঁয়াজু, আধা কেজি থেকে ৫ কেজি ওজনের জাম্বো সাইজ শাহী জিলাপি সহ নানা পদের খাবার সাজিয়ে বসে পড়েন বিক্রেতারা। এছাড়া আতা, আনারস, আম, মাল্টা, খেজুর সহ বিভিন্ন ধরনের ফল, ঘোল, পিঠা, পায়েস, মিষ্টি সহ ইফতারের নানা সামগ্রী বিক্রি হয় এ বাজারে। বিক্রেতারা জানান, পুরান ঢাকার বাসিন্দারা বাড়ির তৈরি ইফতারের চেয়ে দোকানে তৈরি ইফতারি দিয়েই ইফতার করতে অভ্যস্ত, যে কারণে পুরো রমজান জুড়েই চকের ইফতারির বাজার থাকে সরগরম। তবে শুধু পুরান ঢাকার বাসিন্দারাই নন, রাজধানীর অন্যান্য এলাকার বাসিন্দারাও রমজানে চকবাজার থেকে ইফতার সামগ্রী কিনতে আসেন। ঐতিহ্যের শহর ঢাকা আর ঢাকার প্রসিদ্ধতম ঐতিহ্যসমূহের একটি চকের ইফতার বাজার। মানুষের আগ্রহ এবং ভালোবাসার জন্যই মূলত এত বিখ্যাত এই ইফতার বাজার। ধনী গরিব সবারই এক পছন্দের জায়গা এই ইফতার হাট। অটুট থাকুক চকের ইফতার ঐতিহ্য, অটুট থাকুক একে ঘিরে গড়ে ওঠা ভালোবাসা আর সম্প্রীতির উদাহরণ। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।